This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা আবারও নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির দিকে। একেবারে উত্তপ্ত কুলতলি, একেবারে কোচিং সেন্টার থেকে পড়ে ফেরার পথে কিন্তু ধর্ষণ করে খুনের অভিযোগ এক নাবালিকাকে, এমনটাই অভিযোগ তার পরিবারের। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় একেবারে উত্তপ্ত পরিস্থিতি কুলতলিতে। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ, থানা ভাঙচুর করা হয়, একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। কোচিং সেন্টার থেকে ফেরার পথে নাবালিকাকে ধর্ষণ করে খুন। বাড়ির কাছেই জলাজমি থেকে উদ্ধার হয় তার দেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। সিসিটিভি ফুটেজ থেকে ঘটনায় গ্রেপ্তার করা হয় একজনকে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে থানা ঘেরাও ভেঙে ফেলা হয়েছে। একাধিক কম্পিউটার, বাইক তছনছ। পুলিশ ফাঁড়ি এলাকায় পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন, এমনটাই অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা। কুলতলির পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। বিক্ষোভের মুখে পড়ে পুলিশকে খেতে হয় লাঠি ঝাঁটা এবং মার খেতে হয় পুলিশকে। ভয়ে পালিয়ে যায় পুলিশ। কুলতলি ঘটনার মহিষমারি পুলিশ ফাঁড়িতে আগুন লাগালো স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় র্যাব, পাল্টা লাঠিচার্জ পুলিশের, ছোড়া হয়েছে কাঁদানে গ্যাসও। শিশু মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র কুলতলি। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তায় ঝাঁটা লাঠি হাতে স্থানীয়দের মহিলারা। পুলিশের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমি অবধারিত, আমি তো তোমাকে পরিচয় দিচ্ছি, আমি কুলতলি থানার বড়। 9 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি কুলতলিতে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এলাকায় বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। থানা ঘিরে ফেলা হয় এবং থানায় ভাঙচুরও করা হয়। ওই অপরাধী সাজা হবে, আমি দায়িত্ব নিয়ে করাবো। দুই নম্বর হচ্ছে এই ক্যাম্পেজ অফিসার যে এটা কালকে করেছে, আমি আমার সাহেবদের সাথে কথা বলে, এটা আমার ক্ষমতাই নেই, সাহেবদের সঙ্গে কথা বলে তার যথাযথ পানিশমেন্টের ব্যবস্থা করে দেবো। এই আর তোমাদের কি ডিমান্ড আছে বলো? আমাদের এখানে আনতে হবে থেকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। আইডেন্টিফাই করলাম, ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজড কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা, তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রম্পটলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নেব। ঘটনাস্থলে কুলতলি থানার আইসি, তিনি গিয়ে বলেন যে শাস্তি দেবই। তিনি ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাবো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কুলতলি থানার আইসি তিনি বলেছেন, আমি কথা দিচ্ছি শাস্তি দেবই, পুলিশের হয়ে কথা দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে সাজা করাবই। এই ক্যাম্পের যে অফিসার অভিযোগ নেয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানাবো। ঘটনাস্থলে আশ্বাস পুলিশের, এমনই আশ্বাস দিয়েছেন আইসি। কুলতলি থানার আইসি তিনি এমনই আশ্বাস দিয়েছেন। শিশু মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র কুলতলি। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তায় ঝাঁটা লাঠি হাতে স্থানীয় মহিলারা। পুলিশ আমার বক্তব্য হচ্ছে যে অপরাধ করেছে তাকে আমরা একদম অবধারিত সাজা করিয়ে দেবো। স্যার যদি না পারি, আমি কুলতলি থানার আইসি, তবু আমি তোমাকে কথা দিচ্ছি, পুলিশের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমি অবধারিত, আমি তো তোমাকে পরিচয় দিচ্ছি, আমি কুলতলি থানার বড়। তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো, আমার কথা শুনুন ভাই, তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো। একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমরা এখানে চলে এসেছি। আমি কথা দিচ্ছি তোমাদের, ওই অপরাধী সাজা হবে, আমি দায়িত্ব নিয়ে করাবো। দুই নম্বর হচ্ছে এই ক্যাম্পেজ অফিসার যে এটা কালকে করেছে, আমি আমার সাহেবদের সাথে কথা বলে, এটা আমার ক্ষমতাই নেই, সাহেবদের সঙ্গে কথা বলে তার যথাযথ পানিশমেন্টের ব্যবস্থা করে দেবো। এই আর তোমাদের কি ডিমান্ড আছে বলো? স্যার লাশ আমাদের এখানে আনতে হবে স্যার।
স্যার একটা মিনিট বডি ও স্যার আমাদের একটা বক্তব্য শোনো। শুনুন। হ্যাঁ পোস্টমর্টম করে নিয়ে আনতে হবে। পোস্টমর্টমটা হোক, এটা নিয়ে আমি তোমাদের ও স্যার পোস্টমর্টমটা আরেকটা দাবি আছে শুনুন। আপনারা যেভাবে বলবেন স্যার যেখান থেকে তোমরা যা যা ডিমান্ড করছো আমি সবগুলো আসল অপরাধী তাই হবে। ফাঁসি নয়, তাই হবে। আমাদের কাছে 30 সেকেন্ড ছেড়ে দাও। তাই হবে। আমাদের অপরাধীটা 30 সেকেন্ড ছেড়ে দাও। না, আসি না রে আর আমরা চাচ্ছি 30 সেকেন্ড। আপনাদেরকে শোনালাম কুলতলি থানার আইসি, তিনি ঠিক কি বললেন। তিনি বললেন, আমি কথা দিচ্ছি শাস্তি দেবই, পুলিশের হয়ে কথা দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে সাজা করাবই। এই ক্যাম্পের যে অফিসার অভিযোগ নেয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানাবো। ঘটনাস্থলে আশ্বাস পুলিশের। শিশু মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র কুলতলি, অভিযুক্তের বাড়ি ভাঙচুর, পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তায় ঝাঁটা লাঠি হাতে স্থানীয় মহিলারা। আরজিকরের ঘটনার প্রতিবাদে যখন রাস্তায় বিচার চাইতে প্রতিবাদ করছে সকলে, এবং তারই মধ্যে আবারও এমন একটি ঘটনা কুলতলিতে, নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা। কোচিং সেন্টার থেকে ফেরার পথে নাবালিকাকে ধর্ষণ করে খুন। বাড়ির কাছেই জলাজমি থেকে উদ্ধার হয় তার দেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। সিসিটিভি ফুটেজ থেকে ঘটনায় গ্রেপ্তার করা হয় একজনকে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে থানা ঘেরাও, ভেঙে ফেলা হয়েছে একাধিক কম্পিউটার, বাইকও তছনছ। পুলিশ ফাঁড়ি এলাকায় পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনটাই অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। কুলতলির পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিক্ষোভের মুখে পড়ে এবং পুলিশকে খেতে হয় ঝাঁটা এবং লাঠির মার। ভয়ে পালিয়ে বাঁচল পুলিশ। কুলতলির ঘটনায় মহিষমারি পুলিশ ফাঁড়িতে আগুন লাগালো স্থানীয়রা। তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো, আমার কথা শুনুন ভাই, তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো। একটা ঘটনা ঘটেছে, 9 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগে ধুন্ধুমার জয়নগর। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা। থানা ঘিরে একেবারে বিক্ষোভ দেখায় তারা, থানায় ভাঙচুরও করা হয়েছে। জয়নগরের মহিষমারিতে পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়, পরে আগুন নেভাতে এলাকায় আসে দমকল। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে র‍্যাব নামানো হয়, পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস। একেবারে উত্তপ্ত পরিস্থিতি। আরজিকর ঘটনার আবহে আবারও কুলতলিতে নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগ। এর আগে আমরা দেখেছিলাম নিউ টাউনে এমন একটা অভিযোগ উঠেছে, এরপর আবারও কুলতলিতে ধর্ষণ করে খুনের অভিযোগ নাবালিকাকে। স্যার যেখান থেকে তোমরা যা যা ডিমান্ড করছো আমি সবগুলো আসল অপরাধী শুক্রবার রাতে মহিষমারি এলাকায় পুকুর থেকে উদ্ধার করা হয় ওই শিশুর দেহ। পরিবার জানিয়েছে দুপুরে কোচিং সেন্টার পড়তে গিয়েছিল ওই শিশু। 4র্থ শ্রেণীর ছাত্রী সে, কিন্তু কোচিং থেকে আর বাড়ি ফেরেনি। শিশুকে খুঁজে না পেয়ে মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়েছিলেন পরিবারের লোকজনেরা। অভিযোগ তাদের কথায় প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি, তাদের বলা হয়েছিল জয়নগর থানায় অভিযোগ জানাতে হবে। পরিবারের দাবি, অভিযোগের কথা শুনেই পুলিশ তৎপর হয়ে উঠল, শিশুটিকে হয়তো বাঁচানো যেত। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন যে পুলিশকে অভিযোগ জানানোর পরেও পুলিশ কিন্তু এই বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি। বাড়ির থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যে পুকুর থেকে উদ্ধার শিশুর ক্ষত বিক্ষত দেহ। তারপর সকালে এলাকায় ছড়ায় উত্তেজনা। সিসিটিভি ফুটেজ থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজনের এবং স্থানীয়রা। টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন যে শিশু নিখোঁজের পর একেবারে থানায় তারা অভিযোগ জানিয়েছে, কিন্তু পুলিশ এই বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি। একদম ঠিক কথা বলছো অঙ্কিতা। দেখো, পুলিশ কোনো অভিযোগ, যে এলাকার সেই প্রতিবেশী এবং তাদের যে পরিবার, তার বাবা কিন্তু অভিযোগ জানাতে তারা প্রথমে কিন্তু অস্বীকার, তারা কিন্তু অভিযোগ নেয়নি, যার কারণে তারা দেখো সেখান থেকে ফিরে আসে। কিন্তু তারপরেই যখন সেই বডিটি উদ্ধার হয় তার পাশে একটি মাঠ থেকে, তখন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং থানা তারা ভাঙচুর এবং আগুন জ্বালায়, এবং সেটা তারা অগ্নিগৌর পরিস্থিতি হতে সেখানে কিন্তু সেই কুলতলি থানার এসপি সতীনাথ চট্টরাজ তিনি কিন্তু ঘটনাস্থলে যায়। তিনি জানান দোষী শাস্তি অবশ্যই পাবে, দোষীকে আমরা অ্যারেস্ট করেছি, দোষী শাস্তি পাবে, তাকে তার যতটা নির্মম শাস্তি সে পাবেই। কিন্তু পাশাপাশি যদি কোনো ওই পুলিশ যারা কে অভিযোগ দায়ের করতে গিয়েছিল সেখানে কিন্তু যদি তারা সেই অভিযোগ না নিয়ে থাকে, প্রমাণ পেলে কিন্তু সেই সমস্ত আধিকারিকদের আমরা কিন্তু সরিয়ে দেবো এবং তিনি জোরের সাথে বলেন। পাশাপাশি এলাকার শান্তির জন্য তিনি যথেষ্ট চেষ্টা করছেন
তবে বেশ কিছু পুলিশও সেখানে লাঠির পেটাও খেয়েছে। কারণ যেহেতু সেই সমস্ত পুলিশরা তারা কিন্তু ঘটনাস্থলে ছিলেন, তারা কিন্তু প্রথমে কিন্তু অতটা গুরুত্ব দেয়নি সেই সময়। তার কারণে কিন্তু এলাকার, বিশেষ করে দেখো এলাকার মহিলারা তারা কিন্তু লাঠি সোটা নিয়ে সমস্ত মহিলারা বাড়ি থেকে তারা কিন্তু বেরিয়ে আসে এবং তারা বিক্ষোভ কর্মসূচি এমনকি থানা আগুন ভাঙচুর জ্বালানো হয়, এমনকি অভিযুক্তর বাড়ি সেখানেও কিন্তু তারা ভাঙচুর করে। তবে এই যে অভিযুক্ত তাকে কিন্তু অলরেডি যে কুলতলি থানা অ্যারেস্ট করে তাকে এখন তাকে যে বারুইপুর মহকুমা আদালতে আজই হয়তো কালকে তোলা হবে বলে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কারণ যেহেতু এই ওই খুনে একজনই কিন্তু এখন পর্যন্ত অভিযুক্ত যেটা ধরা পড়েছে, প্রধান অভিযুক্ত, তাকে কিন্তু পুলিশ কিন্তু তার 24 ঘন্টার মধ্যেই তাকে কিন্তু অ্যারেস্ট করেছে। অর্থাৎ পুলিশ নিজেও নিজেও এসপি নিজেও যেটা জানিয়েছে, আমরা কিন্তু তৎক্ষণাৎ ঘটনাস্থলে ব্যবস্থা নিয়েছি। আমাদের হয়তো একটু ভুল হতে পারে, যেটা মোষমারির যে পুলিশ ক্যাম্পের ঘটনাটা আমরা তদন্ত করে দেখছি, প্রমাণ হলে কিন্তু সেই সমস্ত আধিকারিকদের আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব এরকম জোর দিয়ে বলেন। এবং সেখানে অলরেডি কিন্তু যে এলাকার জনতা কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে আছে। পরে কিন্তু পুলিশ তার কন্ট্রোলের বাইরে গিয়ে সেখানে কিন্তু ছত্রভঙ্গ করে এলাকা যাতে শান্ত থাকে সেটাই তারা চেষ্টা করছে। বিশ্বজিৎ, আইনের যারা রক্ষক তাদের ওপর থেকেই সাধারণ মানুষ আস্থা হারাচ্ছে। দেখো প্রশ্নটা আরেকবার বলো। বিশ্বজিৎ, আইনের যারা রক্ষক তাদের ওপর থেকেই সাধারণ মানুষ আস্থা হারাচ্ছে। একদম ঠিক, তার হাতে কিন্তু যারা আইনের রক্ষক তাদের কাছে আস্থা হারাচ্ছে। বিশেষ করে দেখো আরজিকর ঘটনায় কিন্তু সেই একই ঘটনা, এবং সেখানে কিন্তু পুলিশ যদি খানিকটা সেখানে তারা এই ভাঙচুরের ঘটনা থেকে যা কিছু পুলিশ যদি প্রথম থেকে যদি সক্রিয় থাকতো এই ঘটনা হতো না। সেখানে কিন্তু থাকতো, এখানেও ঠিক তাই। যদি সেই ঘটনা যদি রাতেরবেলা যদি পুলিশ যদি মোষমারি যে পুলিশ ক্যাম্পে যদি তারা অভিযোগ নেওয়ার পরে যদি তারা তৎক্ষণাৎ যদি সেটাকে তদন্ত করতো, তাহলে কিন্তু সেই মহিলাটা তো মারা যেত না, সেই নাবালিকাটা কিন্তু মারা যেত না। আজকের পুলিশের কারণেই কিন্তু আজকের এই ঘটনা, যার কারণে ওই এলাকার মহিষমারির যে কিপারামপুর গ্রাম সেই সমস্ত মহিলারা কিন্তু অনেক ক্ষোভে ফেটে পড়েছে। তাদের কিন্তু আক্রোশ এখনো কিন্তু থামেনি বলে যেটা জানা গেছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমার। কোচিং সেন্টার থেকে ফেরার পথে নাবালিকাকে ধর্ষণ করে খুন, বাড়ির কাছে জলাজমি থেকে উদ্ধার হয় সেই নাবালিকার ক্ষতবিক্ষত দেহ, শরীরে আঘাতের চিহ্ন একাধিক। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় গ্রেপ্তার করা হয় একজনকে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে থানা ঘেরাও, ভেঙে ফেলা হয়েছে একাধিক কম্পিউটার এবং বাইকও, তছনছ পুলিশ ফাঁড়ি। এলাকায় পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন, এমনটাই অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। নিখোঁজের পরও কিন্তু একেবারে পুলিশে অভিযোগ জানানো হয়েছে, তাও কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আরজি করের ঘটনা নিয়ে যখন প্রতিবাদ চলছে দিকে দিকে, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, পশ্চিম বাংলাতে যতক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকবে ততক্ষণ পর্যন্ত মস্তান খুনি নির্ভর এই সমাজ ব্যবস্থাতে কিছু উদ্দণ্ড গুন্ড যারা তৃণমূল কংগ্রেসের ভোটের হাতিয়ার, তাদের তাণ্ডব চলতে থাকবে। আর পুলিশকে যেহেতু সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, সেই কারণে পুলিশের কাছ থেকে খুব বেশি কিছু সহযোগিতা পাওয়ার আশা নেই। কারণ আরজি করে দেখা গেল যে পুলিশ রক্ষকের ভূমিকায় সেই পুলিশ ভক্ষকের ভূমিকা নিল। অতএব সেই কারণের জন্য জয়নগর কুলতলির যে ঘটনা, এটা পশ্চিমবাংলার এখন একটা লাগাতার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমি বাংলার মানুষকে বলবো যে আরজি করের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ শুধু আরজি করের জন্য নয়, সারা বাংলার মা বোনের সম্মানের জন্য, জীবনের জন্য। অতএব অবিলম্বে মানুষের উচিত এই নিয়ে আরো বেশি সোচ্চার হওয়া, সরব হওয়া। তার কারণ এই সরকারের কাছ থেকে কোনো বিচার আশা করা সম্ভব নয়। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। কুলতলি থানার আইসি ঘটনাস্থলে পৌঁছে এবং তিনি বলেন, আমি কথা দিচ্ছি শাস্তি দেবই, পুলিশের হয়ে কথা দিচ্ছি আমি দায়িত্ব নিয়ে সাজা করাবই। এই ক্যাম্পের যে অফিসার অভিযোগ নেয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানাবো। ঘটনাস্থলে আশ্বাস পুলিশের।
শিশু নিখোঁজের পর থানায় অভিযোগ জানালে পাত্তা দেয়নি পুলিশ, সেদিন গুরুত্ব দিলে আজ এই ঘটনা ঘটতো না। আর এই ঘটনায় সিসিটিভি দেখে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। কোচিং সেন্টার থেকে ফেরার পথে নাবালিকাকে ধর্ষণ করে খুন, আর সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচড়ে। সৌম্যবাবু, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন, চলছে রাত দখল ভোট দখল কর্মসূচি, এরপরেও সমাজের বদল হচ্ছে কোথায়? ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। সারা রাজ্যে মুখ কালিমা লিপ্ত হচ্ছে, মানে মুখ লজ্জায় ঢেকে যাচ্ছে। যে রাজ্যে নারী নির্যাতন, শিশু নির্যাতন, নাবালিকা ধর্ষণ এই প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক ঘটনায় দাঁড়িয়ে গেছে। করছেটা কি রাজ্যের পুলিশ? যে পুলিশকে নিয়ে আমরা গর্ব অনুভব করতাম একটা সময়, আজকে এই রাজ্যের নারী নির্যাতনের ঘটনায় পুলিশের কার্যত মুখ পুড়ছে। পুলিশ কি তবে হাঁটু গেলে বসে আছে অপরাধীদের সামনে? আর অপরাধীদেরকে মনে করে এটা তাদের সরকার? এই রাজ্যে এই অবস্থা, মানে পুলিশ কি শুধুমাত্র ভোটের সময় ব্যবহার হয়? আর পুলিশ কি শুধুমাত্র আন্দোলন দমন করতে আর ওই বিরোধীদের দুর্মুষ করতে তার প্রয়োজন হয় পুলিশকে? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার আন্ডারে পুলিশ, আপনাকে জবাব দিতে হবে। এ রাজ্যে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা, নারী পাচারের ঘটনা, পাচার নির্যাতন। এ রাজ্যে এনসিআরবি রিপোর্ট কি বলছে? লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে বাংলার মানুষদের। একটার পর একটা ঘটনা প্রমাণ করছে পুলিশ নিষ্ক্রিয়তার। কালকে যখন অভিযোগ করতে গেছে সেই অভিযোগ পর্যন্ত নেওয়া হচ্ছিল না। এ ভয়ঙ্কর ঘটনা। বাংলার মুখ্যমন্ত্রী, দায় আপনাকে নিতে হবে এবং আপনাকে জবাব দিতে হবে। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচড়ের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কোচিং সেন্টার থেকে ফেরার পথে নাবালিকাকে ধর্ষণ করে খুন, বাড়ির কাছেই জলাজমি থেকে উদ্ধার হয় তার দেহ। আরজি করের ঘরের ঘটনা যখন দিকে দিকে প্রতিবাদ চলছে, নির্যাতিতার বিচারের দাবিতেই দিকে দিকে প্রতিবাদ চলছে, তার মধ্যেই কুলতলি থেকে নাবালিকাকে ধর্ষণ করে খুন। এর আগে আমরা দেখেছিলাম যে নিউ টাউনে এমন একটি অভিযোগ উঠেছে, ধর্ষণের অভিযোগ নাবালিকাকে। এরপর কুলতলিতেও এমন একটি অভিযোগ, ধর্ষণ করে নাবালিকাকে খুন। চলছে রাত দখল ভোট দখল কর্মসূচি, এরপরেও সমাজের বদল হচ্ছে কই? এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন।